যাকে ধ্বংস করা যায় কিন্তু শেষ করা যায় না। ৫,০০০ বছরের ইতিহাস আর এক অদৃশ্য নেটওয়ার্কের মরণ কামড়। কেন পুরো পশ্চিমা বিশ্ব আজ একটি মাত্র দেশকে নিয়ে আতঙ্কে কাঁপছে? ইরানের সেই ভয়ঙ্কর রহস্য কি আপনি জানেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান এক অপরাজেয় নেটওয়ার্ক এবং ৫,০০০ বছরের প্রতিরোধের মহাকাব্য। রহস্যের সূত্রপাত। কেন ইরানকে ধ্বংস করা অসম্ভব? বিশ্ব রাজনীতিতে ইরান এমন এক রাষ্ট্র যাকে নিয়ে পশ্চিমা পরাশক্তিগুলোর হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। দশকের পর দশক ধরে অর্থনৈতিক অবরোধ, রাজনৈতিক একঘরে করার চেষ্টা এবং সামরিক হুমকির মুখেও ইরান কেবল টিকেই নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ইরানকে আক্রমণ করা সম্ভব, কিন্তু তাকে জয় করা বা মুছে ফেলা অসম্ভব। এর কারণ ইরানের শক্তি কেবল তাদের সেনাবাহিনীতে নয়, বরং তাদের ছড়িয়ে থাকা এক অদৃশ্য নেটওয়ার্কের মধ্যে। ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি যে এর নেতৃত্ব বা শীর্ষ ব্যক্তিরা মারা গেলেও ব্যবস্থার কোনো বড় ক্ষতি হয় না। এটি একটি হাইগ্রিড সিস্টেম, যেখানে ধর্মীয় আদর্শ এবং জাতীয়তাবাদ একে অপরের পরিপূরক। এই নেটওয়ার্কিং ব্যবস্থার কারণেই ইরান আজ এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। প্রক্সি নেটওয়ার্ক, ইরানের শিল্ড বা সুরক্ষা কবচ। ইরানের আসল শক্তি তাদের সীমানার বাইরে। তারা এমন এক প্রতিরোধের বলয় তৈরি করেছে যা ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। লেবাননের হিজবুল্লাহ, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সামরিক বাহিনী। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি লেবাননের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ এবং ইরানের সবচেয়ে বড় সফল প্রজেক্ট। ইয়েমেনের হুথি, লোহিত সাগরের কৌশলগত পয়েন্টে অবস্থান করে তারা বিশ্ব অর্থনীতির নাড়ি চিপে ধরার ক্ষমতা রাখে। গাজার হামাস এবং ইসলামিক জিহাদ, যারা ইসরায়েলের অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরাক এবং সিরিয়ার মিলিশিয়া বাহিনী, যারা ওই অঞ্চলে মার্কিন উপস্থিতিকে সবসময় হুমকির মুখে রাখে। এই গোষ্ঠীগুলো ইরানের অর্থের চেয়েও বেশি তাদের আদর্শে বিশ্বাসী। ফলে তেহরানে কোনো হামলা হলে এই বাহিনীগুলো নিজ নিজ অবস্থান থেকে জ্বলে উঠবে, যা প্রতিপক্ষের জন্য সামালানো অসম্ভব হয়ে পড়বে। ইরানের আজকের এই জেদ বা প্রতিরোধের মানসিকতা রাতারাতি তৈরি হয়নি। এটি ৫,০০০ বছরের পুরনো পারস্য সভ্যতার উত্তরাধিকার। সাইরাস দ্য গ্রেট যখন পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকেই স্বাধীনতা ছিল তাদের মূল মন্ত্র। আলেকজান্ডার থেকে শুরু করে আরব বাহিনী, মঙ্গল আক্রমণ বা ব্রিটিশ রাশিয়ান হস্তক্ষেপ, ইরান বহুবার পদানত হয়েছে, কিন্তু প্রতিবারই তারা ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে। পারসিকরা আক্রমণকারীকে যুদ্ধের ময়দানে হারাতে না পারলেও সংস্কৃতির লড়াইয়ে হারিয়ে দিয়েছে। তারা কখনো তাদের পরিচয় বিলীন হতে দেয়নি। এই দীর্ঘ ইতিহাস ইরানিদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্ববোধ তৈরি করেছে। তারা নিজেদের কোনো ছোট দেশ মনে করে না, বরং নিজেদের একটি বড় সাম্রাজ্যের উত্তরাধিকার মনে করে। পশ্চিমা বিশ্ব যখন তাদের উপর নিষেধাজ্ঞা দেয়, তারা সেটিকে কেবল রাজনৈতিক চাপ নয়, বরং তাদের প্রাচীন ঐতিহ্যের ওপর আঘাত হিসেবে দেখে, যা তাদের আরও ঐক্যবদ্ধ করে তোলে। পশ্চিমা শক্তিগুলো ভয় পায় কারণ ইরান যুদ্ধের প্রচলিত ব্যাকরণ মেনে চলে না। আমেরিকার কাছে বড় বড় যুদ্ধ জাহাজ বা স্টেলথ ফাইটার আছে, কিন্তু ইরানের কাছে আছে কয়েক হাজার ছোট ছোট সুইসাইড ড্রোন এবং বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। ইরান জানে তারা সমুদ্রের মাঝখানে মার্কিন নৌবাহিনীর সাথে লড়ে জিতবে না, তাই তারা ছোট ছোট দ্রুতগামী নৌকার মাধ্যমে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কৌশল নিয়েছে। ইরান তাদের সামরিক দুর্বলতাকে বুদ্ধিমত্তা দিয়ে শক্তিতে রূপান্তর করেছে। তাদের সাইবার উইং আজ বিশ্বের অন্যতম শক্তিশালী, যা পশ্চিমা ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক সার্ভারে অনুপ্রবেশ করতে সক্ষম। এই অদৃশ্য যুদ্ধ পশ্চিমা দেশগুলোকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে। ইরানের নেতৃত্বের একটা বড় শক্তি হলো তাদের ধর্মীয় বিশ্বাস এবং শাহাদাত বা আত্মত্যাগের দর্শন। জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড এর বড় উদাহরণ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল সোলাইমানিকে সরিয়ে দিলে ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং তিনি একজন শহীদ হিসেবে আরও বড় প্রতীকে পরিণত হয়েছেন এবং তার আদর্শ পুরো অঞ্চলে আরও ছড়িয়ে পড়েছে। ইরানের এই নেটওয়ার্ক ব্যক্তি নির্ভর নয়, এটি সিস্টেম নির্ভর। এক নেতা গেলে আরেকজন একই দক্ষতায় দায়িত্ব বুঝে নেন। ইসরায়েল এবং সৌদি আরবের মতো পশ্চিমা মিত্ররা ইরানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, কারণ ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষমতা রাখে।
ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ এবং দক্ষিণ সীমান্তে হামাস, এই দুই সাড়াশোল অভিযানের মাঝখানে ইরান সব সময় উপস্থিত। পশ্চিমা বিশ্ব জানে যে ইরানে কোনো বড় হামলা হলে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এই গ্লোবাল কনসিকুয়েন্স বা বৈশ্বিক পরিণতির ভয়ই ইরানকে রক্ষা করে আসছে। ইরান আজ কেবল একটি আধুনিক রাষ্ট্র নয়, এটি একটি প্রতিরোধের প্রাচীন দুর্গ। তাদের ৫,০০০ বছরের ইতিহাস, সুসংগঠিত প্রক্সি নেটওয়ার্ক এবং অপ্রতিসম সামরিক কৌশল তাদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তাদের পুরোপুরি স্তব্ধ করে দেওয়া অসম্ভব। পশ্চিমা শক্তিগুলো তাদের থামাতে চাইলেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়, কারণ ইতিহাস সাক্ষ্য দেয় ইরানকে হয়তো সাময়িকভাবে চাপা রাখা যায়, কিন্তু তাকে পরাজিত বা বিলীন করা যায় না। ইরান ছিল, ইরান আছে এবং ইরান তার প্রভাব নিয়ে এই অঞ্চলে টিকে থাকবে।